আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। বরাক উপত্যকার ৩ জেলায়ও আজ থেকে সেবাহি সমর্পণ সেবা সপ্তাহ পালন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আসাম সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে সেবাহি সমর্পণ সেবা সপ্তাহ পালনের ঘোষণা করা হয়েছে। কাছাড় জেলায় আজ ১০টি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আগামীকাল ১৮ই সেপ্টেম্বর ধলাইয়ের বিএনএমপি হাই স্কুলের স্বাস্থ্য শিবির সহ ১৮ বছর বয়স পর্যন্ত শিশু কিশোরদের ৫৯টি রোগের বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। ১৯শে সেপ্টেম্বর জেলার ১০০০টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যসূচি। ২০ সেপ্টেম্বর নবীন সাহিত্যিকদের বিশেষভাবে আয়োজিত হবে যুব লেখক সম্মান প্রকল্প। ২২শে সেপ্টেম্বর যক্ষ্মা রোগীদের নিক্ষয় মিত্র প্রকল্পের মাধ্যমে পুষ্টি সহায়তা প্রদান এবং ২৫শে সেপ্টেম্বর জেলা জুড়ে ১৫৭৫টি ভোটকেন্দ্রে অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায় শুরু হবে। পাশাপাশি ১৭ই সেপ্টেম্বর আজ থেকে ২রা অক্টোবর পর্যন্ত জেলায় সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান পালন করা হবে। এদিকে শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সেবা সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে আজ সকাল ১১টা থেকে ২টি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শ্রীভূমি শহরের রবীন্দ্র সদন মহিলা কলেজ এবং পাথারকান্দির মডেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আজ থেকে আগামী ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত সমগ্র জেলায় জনকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেবা সপ্তাহ পালন করা হবে। এই উপলক্ষে আজ সকাল 11:30টায় হাইলাকান্দির এসএস কলেজে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আগামী ১৯শে সেপ্টেম্বর জেলার ১৩৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ২২শে সেপ্টেম্বর এসএস কলেজে যক্ষ্মা রোগীদের নিক্ষয় মিত্র নামক সাহায্য কর্মসূচি এবং কাটলিছড়ার এসকে রায় কলেজে শিশুদের মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। ২৩শে সেপ্টেম্বর এসএস কলেজ এবং বোয়ালিপাড়ের শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলির জন্য জমির পাট্টা বিতরণ এবং ২৫শে সেপ্টেম্বর অরুণোদয় তৃতীয় পর্যায়ের কার্যসূচি জেলার ৬০২টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রগুলিতে জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, সাংসদ কৃপানাথ মালা সহ জেলার ৩ বিধায়ক জাকির হোসেন লস্কর, সুজামুদ্দিন লস্কর এবং নিজামুদ্দিন চৌধুরী প্রমুখ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আজ দেবশিল্পী বিশ্বকর্মার পুজো সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায়ও অনুষ্ঠিত হচ্ছে। বরাক উপত্যকার ৩ জেলার ছোট বড় কলকারখানা, কারিগরি প্রতিষ্ঠান, প্রিন্টিং প্রেস, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, যন্ত্র নির্ভর প্রতিষ্ঠানে পুজোর আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। শিলচর শহরে বিভিন্ন সরকারি বেসরকারি কার্যালয়, শিলচর পৌর নিগম, জলসম্পদ বিভাগ, সংবাদ মাধ্যমের কার্যালয়, মোটর পরিবহন সংস্থা, আকাশবাণী শিলচর কেন্দ্র, শিলচর দূরদর্শন কেন্দ্রে আজ দেবশিল্পী বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়েছে। শ্রীভূমি জেলায়ও অনুরূপভাবে দেবশিল্পী বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হচ্ছে। হাইলাকান্দি জেলায়ও আজ বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন কলকারখানা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং কার্যালয় সহ ঘরোয়াভাবে আজ যথাযোগ্য মর্যাদায় দেবশিল্পী বিশ্বকর্মার পুজো অনুষ্ঠিত হচ্ছে। সাংসদ পরিমল শুক্লবৈদ্য গতকাল ধলাইয়ে কৃষি বিভাগের জ্ঞানার্জন কেন্দ্র ও প্রশিক্ষণ কক্ষের শিলান্যাস করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ শ্রী শুক্লবৈদ্য কৃষিক্ষেত্রের সঙ্গে জড়িত বিভিন্ন সরকারি প্রকল্প, কৃষক সম্মান নিধি যোজনা, কৃষক সিঁচাই যোজনার ফলপ্রসূ রূপায়ণ সম্পর্কে সরকারের প্রয়াসের কথা তুলে ধরেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, ধলাই সমজেলার আয়ুক্ত রক্তিম বড়ুয়া, জেলা কৃষি আধিকারিক ডক্টর AR আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। গত কয়েকদিনের বৃষ্টিতে কাছাড় জেলার ৩টি রাজস্ব চক্র শিলচর, লক্ষ্মীপুর ও সোনাই এলাকার ৮২টি গ্রাম বন্যার কবলে পড়েছে। এ পর্যন্ত ৮২টি গ্রামের ২২৫ জন বন্যাক্রান্ত হয়েছেন এবং ১২৭ জন শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করেছেন। এজন্য কাছাড় জেলার সোনাই ও শিলচরে একটি করে আশ্রয় শিবির খোলা হয়েছে। এদিকে রাজ্যের জলসম্পদ বিভাগ থেকে আকাশবাণীকে জানানো হয়েছে যে আজ সকাল ৭টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলসীমা বিপদসীমার ৪১ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে, জল কমছে। শিলচর শহরের তারাপুর কালীবাড়ি রোড এলাকা থেকে গতকাল ১১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। এদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে রোহিঙ্গা নাগরিকদের একটি দল হায়দ্রাবাদ থেকে শিলচর এসে ভাড়া ঘরের সন্ধান করছিল। তাদের সন্দেহজনক আচরণ দেখে স্থানীয় জনসাধারণ পুলিশকে খবর দেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সন্দেহভাজন রোহিঙ্গা নাগরিকদের আটক করে পুলিশ এই ঘটনার
তদন্ত শুরু করেছে। আসামের মরিগাঁও জেলায় আজ ভোর 3:54 মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্প ছিল 2.8। লক্ষ্মীপুর পৌরসভার প্রাক্তন সভাপতি কল্যাণ দে গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লক্ষ্মীপুরের বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে কল্যাণ দের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45।